আর যাদের মধ্যে ধর্মীয় চেতনা আছে, যারা সৎ, নিজ নিজ ধর্ম পালন করে, তারাও কিন্তু এটাকে মেনে নিবে না। এখন তাহলে কি করতে হবে? ধর্মগুলোকে এলিমিনেট করতে হবে, ধর্মগুলোকে সরাতে হবে। এভাবে আস্তে আস্তে কি করলো, সব ধার্মিক তত্ত্বগুলোকে বাদ দিয়ে নাস্তিকতার তত্ত্বগুলো সব শুরু হলো সমাজে প্রচলন। আস্তে 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 ধর্ম আস্তে আস্তে মাইনাস হতে থাকলো এবং নাস্তিকতার তত্ত্বগুলো রাইজ করতে থাকলো। এটাও তারা করেছে। তারপরে মুসলিমদেরকে এখন বাধা দেওয়ার জন্য কি করতে হবে? কিছু কিছু জিনিসের দরকার। এই জায়গাতে আসে বোঝেন ভালো করে। এখন মুসলিমরা হয়ে গেল বাধার কারণ, করতে পারবো না। ওদের কাছে কোরআন আছে, ওদের কাছে হাদিস আছে, ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্সরা প্রায় 1400 বছর বিশ্বটা শাসন করেছে, করে নাই? তাহলে এরা তো বাধা এখন। আর মুসলিমদেরকে দুর্বল করতে হলে কি কি করতে হবে? তো প্রথমত ওরা ধর্মের মধ্যে অনেক তন্ত্রমন্ত্র ঢুকিয়ে দিয়েছে। ওই তন্ত্রমন্ত্রগুলো আগে একটু বলে নেই। যেমন ওরা মুসলিমদের মধ্যে কিছু মানুষ তৈরি করেছে যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আরো নবী আসতে পারে। ঠিক আছে, এই যে ঈমান হারা করে ফেললো আপনাকে আস্তে আস্তে। মুসলিমদের মধ্যে কিছু মানুষকে তারা তৈরি করেছে যারা বিধর্মী হয়েও দেখবেন ইসলামের লেবাস পোশাকে দিন প্রচার করছে, এরকম লোক আছে। মুসলিমদের মধ্যে এমন মানুষ তারা তৈরি করেছে যারা বলছে যে কবিরা গুনাহ করলেই কাউরে হত্যা করা যাবে। এভাবে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে। দেওয়ার ফলে মুসলিমদের মধ্যেই দেখা গেছে যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেই বোম ব্লাস্টিং, এখানে ওখানে বিস্ফোরণ, এগুলো করছে। এটাকে আমরা খাওয়ারিজ আকীদা বলি। তারা আবার ঢুকিয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে একদল মানুষ বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর মর্যাদা পাওয়ার যোগ্য, নাউযুবিল্লাহ। তার মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি, নাউযুবিল্লাহ। বা তার সমমানের, এসব কথাও বলছে। এরকম একটা শ্রেণীও বের হয়েছে। আবার নতুন আরেক শ্রেণী বের হয়েছে মুসলিমদের মধ্যে, বলছে যে কোরআন মানবো, হাদিস মানার কোনো দরকার নাই, কোরআন মানলে যথেষ্ট, হাদিস মানার কোনো দরকার নাই। আবার একটা দল বের করবে, মানে করেছে দেখবেন, যারা হচ্ছে আবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। শৈথিল্যবাদী মুরজিয়া বলে এদেরকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এটাই মানা যাবে, এর বাইরে মানা যাবে না। মুতাজিলা, যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মানবো, যুক্তির বাইরে যায় মানবো না। এরকম শত শত আকীদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে। এবং মুসলিমদের মধ্যে এই ফিতনাগুলো ছড়িয়ে দেওয়ার ফলে উম্মাহ কি হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। এরপরেও আবার দেখবেন হকপন্থী যারা, তাদের মাঝে সূক্ষ্মভাবে তারা ষড়যন্ত্র করে আপোষে ফাটল সৃষ্টি করে দিয়েছে। বিশুদ্ধ মানহাজের, বিশুদ্ধ আকীদার একটা জামায়ার মধ্যেও দেখবেন আবার ফাটল সৃষ্টি হয়ে গেছে। এগুলো ধর্মতাত্ত্বিকভাবে তারা আক্রমণ করেছে। আবার তরুণ যুবকদেরকে এই যে ইন্টারনেট সেকশন, গেমিং সেকশন, অনলাইন সেকশন, অহেতুক সময় নষ্টর কিছু এলিমেন্টস, গেমিং সেকশন, এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে। ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে। ফ্রি মিক্সিং, নারী পুরুষের একাকার। এখন জেনা ছড়িয়ে দেওয়া হয়েছে, জেনার উপকরণ পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে। সবাই ঘরে বসে এগুলো দেখছে। মাদকটাকে সহজ করে দেওয়া হয়েছে, সবাই এখন এদিকে ছুটছে। রিবা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সবাই সুদ খাচ্ছে। মানে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে তারা কিন্তু আক্রমণ করেছে। কেন আক্রমণ করেছে? কারণ ওই রুল করতে হলে, তাদেরকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সবচেয়ে বড় বাধা কারা? মুসলিমরা। এই কারণেই সুদূর প্রসারী নীল নকশা একে প্রায় 100-200 বছরের প্ল্যান করে তারা এই কাজগুলো করেছে, যে কাজগুলোতে তারা প্রায় 80-90% সফল। আর আমরা বিগত 100 বছরে সবচেয়ে বেশি যে কয়টা মাসআলা নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে হাত বাঁধা, নামের নিচে, না উপরে না বুকে, রফুল এদিন করবো কি করবো না, আমিন জোরে হবে না আস্তে, পায়ে পা লাগবে কি লাগবে না। বিগত 100 বছরে 100 বছর কিন্তু হয়ে গেছে। 1914 সালে অটোমান ডিফিটের পরে 2022 চলছে, এখন প্রায় 100 বছর হয়ে গেছে। তো 100 বছরে তারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো উন্নতি করে আজকে রুলিং স্টেট। আপনাকে বোঝাচ্ছিলাম ওরাই কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে। আর মাসিহুদ দাজ্জালও কিন্তু ইহুদিদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে। আচ্ছা, এখন বুঝতে পারছেন অলরেডি যারা বিচক্ষণ শ্রোতা যে এই পরিস্থিতিটা শুধুমাত্র ওদের সাফল্য বললে ভুল হবে। এখানে সবচেয়ে বড় কথা আমাদের ব্যর্থতা। কারণ বিগত 1400 বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমাদের অবস্থা এমন ছিল, আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল, তারপরে আপনার ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল? 4 খলিফার যুগ ছিল প্রায় 30 বছর। কত বছর? 30 বছর। 30 বছর ইসলামী খেলাফা চলেছে।
তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে সমাজ সংস্কার করেছেন। ওই 23 বছর যদি ধরি, পরের 30 বছর এখানে কিন্তু ইসলামের জয় জয়কার। 4 খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে। কারা আসছে? উমাইয়ারা শাসন করেছে প্রায় 80 থেকে 90 বছর বা 92 বছর। এই 92 বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না। ছিল? কথা বুঝতে পারছেন না? ছিল না। তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা শাসন করেছে প্রায় 550 বছর। কত বছর? কথা বলেন। প্রায় 550 বছর। এই 550 বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে। তারপরে ফাতিমি খেলাফত গিয়েছে, তুলুনি খেলাফত গিয়েছে, এদিকে মামলুকদের শাসন গিয়েছে, কর্ডোভার ইসলামিক খেলাফত গিয়েছে, মোগলরা চলে গেছে, উসমানীয়রা চলে গেছে। মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না। এই হিস্ট্রিগুলো কয়জন জানো? এই 1400 বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো? এই 1400 বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। এখন বর্তমান সিচুয়েশন আর এই 1400 বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না। পারছি না। করণীয় কি আপনার? কেন হলো এই অবস্থা? কি করতে হতো বা কি করা উচিত? কেন হলো এই অবস্থা? মোটা দাগে কয়েকটা কথা হচ্ছে, আমরা বেশিরভাগই ইল্লা মাশা আল্লাহ, আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে আসছি। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি, ইলম অর্জন, জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেইনি। কথা বুঝতে পারছেন না? আমরা আমলের দিকে জোর দিচ্ছি না এমন না, আমল করতে চাই আমরা খুব, কিন্তু কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না। অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না। এই শিক্ষাটার দরকার আছে, কোরআন সুন্নাহর সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে। আমরা তো স্বীকৃতি দিচ্ছি না। ইংরেজি শিখলে এখনো অনেকের চুলকানি হচ্ছে, এটা দরকার নাই। ম্যাথামেটিক্সের দরকার নাই, সায়েন্সের দরকার নাই, আইসিটির দরকার নাই, হ্যাঁ, আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই। এগুলো কিন্তু আমরা এখনো ঢুকাচ্ছি না। ঢুকালেও খুব লো স্কেলে, যেটাতে খুব একটা কাজ হচ্ছে না। তো দেখেন, আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই, কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনে কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই। বিগত 100 বছর আমরা পিছিয়ে আসছি এখানে। আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ, তারা মাশাআল্লাহ 20-25 বছর পড়েছি, এখানে আবার আমরা ইসলামটা পাই নাই। এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি। আমরা অনেক কিছু শিখেছি, ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, পলিটিশিয়ান হয়েছি, ইকোনমিস্ট হয়েছি, কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না। অজুর ফরজ জানি না, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব জানি না। আছে না? ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না, জানি না অনেকেই। পরে যখন হেদায়েত আসে তখন আবার পড়াশোনা শুরু করি, তখন জানি। সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না। এখানে জ্ঞানের একটা দৈন্যতা আছে না, মেরুকরণ আছে না? এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী, প্রথম কথা। তারপরে হচ্ছে কোরআন সুন্নাহ থেকে সরে আসা, 2 নাম্বার। 3 নাম্বার, আমল করেছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই। হ্যাঁ, যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছি ঠিকই, যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না। কিরকম? নামাজ পড়লে কোনো সমস্যা নাই, আপনি নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, হ্যাঁ, আপনি সময় লাগাবেন, ওকে ফাইন। কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেইনস্টে কিছু করলে প্রবলেম, আপনি করতে যাচ্ছেন না। ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না, আপনার ইমামতি থাকবে না। আপনি স্টেজে উঠছেন, মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুদ করা আছে, সুদ নিয়ে কথা বলা যাবে না, এখানে ভাই অমুক আছে, ভাই এগুলো নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, আমাদের মাহফিলে যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী, তামাক নিয়ে কথা বলেন। এই যে পরিপূর্ণ যে আমল, মানে ইসলামের পরিপূর্ণতা, আমি আমল করব, পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম। এখন পারছি না, সেটা আলাদা বিষয়। এখান থেকে আমরা অনেকে সরে আসছি। আর কি দেখেন, আমরা কিন্তু আদর্শ পরিবারটা করতে অনেকে ব্যর্থ হয়েছি। 4 নাম্বার, 5 নাম্বার, পরিবারের একজন নামাজ পড়ে, বাকিরা পর্দা নাই, নামাজ নাই, খেয়ালও নাই আমাদের। আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দা শিথিলতা করে দিয়েছি আমরা, সব জায়গায় উন্মুক্ত হয়ে পড়ছে। তার চেয়ে বড় কথা, আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি। রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামের পরোয়া করছি না, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সবখানেই আছি, দুর্নীতি সব জায়গায় আছে। তো এই আর কি কারণ। সবচেয়ে বড় কথা, ইউনাইটেড নেশনসটা, মানে আমাদের মুসলিম উম্মার ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই, কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব পোষণ করছি, বোথ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবে। দেখবেন এই যে সিজন আসবে, ইলেকশনের সিজন, নিজের ভাই, আপন ভাই ভাই মারামারি করবে। দেখবেন উভয় মুসলিম, ওই ভাই মুসলিম, এক্স, এই ভাই ওয়াই, এও মুসলিম, এক্স ওয়াই মারামারি করে, দুজনে মুসলিম। দুনিয়ার জন্য, দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতি থেকে মারামারি করে জীবন শেষ। অথচ দুইজনই আমার ভাই, দুইজন মরলে জানাজা পড়বো, তাই না?
দুজনই মুসলিম, আমরা চাবো দুজনে জান্নাতে যাক। একইভাবে ধর্মের দিকে দেখবেন দুইটা মুসলিম দল এই রক্ত মাংস খাওয়াখাওয়ি করছে, দুইটা মুসলিম বক্তা একজন একজনকে কামড়াকামড়ি করছে, দুইটা মুসলিম মানে মানহাজের মানুষ উভয় একে অপরকে কাদা ছড়াছড়ি করছে। এই যে ছোট মানসিকতা, মানে কি বলবো, যে মিন মাইন্ডেড সাইকোলজি, এটা আমাদের উম্মার ভাঙনের জন্য অনেকটা দায়ী আর কি। আমরা লিবারেল হতে পারি নাই, উদার হতে পারছি না, সবাইকে ভাই মনে করতে পারছি না, সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল আর কি। আর পলিটিক্যাল ইস্যুগুলো তো বাদ, কারণ আমরা তো ওই লেভেলে যাই নাই, এখন তো ইসলামিকভাবে ওইটা সব জায়গায় ইম্পোজ করা হয় নাই। এই কারণে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারছেন না। তো অনেকগুলো কারণেই আমরা পিছিয়ে পড়েছি। এই কারণগুলো কিভাবে সলভ করা দরকার সেটা আপনারা আরো ভালো বুঝতে পারছেন। জ্ঞান অর্জনের দরকার আছে, এখন আমল বাড়িয়ে দেওয়ার দরকার আছে, আদর্শ পরিবারের প্রয়োজন আছে, হালাল রিজিকের প্রয়োজন আছে, পর্দায় চলে আসার দরকার আছে, আমাদের আগামী প্রজন্মকে মানুষ করার দরকার আছে, উম্মার ঐক্যবদ্ধতার পিছনে কাজ করার দরকার আছে, এবং ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্ত মতবাদগুলা এগুলোর বিপক্ষে দালিলিক জবাব দেওয়ার প্রয়োজন আছে। এভাবে কিন্তু আমরা আবারও ওই নতুন জায়গায় আসতে পারবো ইনশাআল্লাহ। আমি হতাশাবাদীদের অন্তর্ভুক্ত নই আমি ব্যক্তিগতভাবে, এবং এই উম্মাহ কখনো হতাশ হবে না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের মধ্যে যদি আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে ফেলতে পারেন, তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন, সেই নবীর সুন্নাহ যদি জীবিত থাকে, এবং সেই কোরআন যদি আমাদের হাতে থাকে, আজকেও সম্ভব সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট পরিবর্তন করা। আমরা বড় স্বপ্ন দেখতে চাই, ছোট স্বপ্ন দেখবেন কেন, বড় স্বপ্ন দেখবেন। এই স্বপ্নের উপর দাঁড়িয়েই তো ইনশাআল্লাহ ইমাম মাহদী এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন না? তিনি কেমন করে করবেন? তিনি তো একা, কেমন করে করবেন? নিঃসন্দেহে তার কিছু মানুষ থাকবে যারা তার মতো করে চিন্তা করে, যারা পরিপূর্ণ ইসলাম পালনে নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে। এমন তো কিছু মানুষ তিনি নিয়ে আসবেন, তিনি তো পারবেন। ঈসা ইবনে মারইয়াম তো আসবেন, আমি বললাম 10টা আলামত, তার মধ্যে একটা হচ্ছে ঈসা ইবনে মারইয়াম আসবেন, এবং তিনি এই জুলুমের ভিত্তিটা উপড়ে ফেলবেন। এটা কি এমনি এমনি হবে? অনেক ত্যাগ হবে, অনেক তিতিক্ষা হবে, অনেক পরিশ্রম হবে, হ্যাঁ, তাদের এফোর্ট থাকবে। সারা বিশ্বের মধ্যে ইসলামটা আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন। একবার না একবার কিন্তু এটা হবেই। আমরা জানি আসন্ন সময়গুলো তাদের বিশ্বকে ডমিনেট করার সময়, কিন্তু তারপরে একটা যুগ আসবে, যেই যুগে ইসলামের সোনালী সকাল কিন্তু আবারও দেখা যাবে ইনশাআল্লাহ।